ভোটের জন্যই আগে থেকে ভাঙড়ে চলছিল বোমা তৈরি। 18ই মার্চ সেই বোমা বাঁধতে গিয়েই ঘটে বিস্ফোরণ। চালতাবেরিয়া বিস্ফোরণ কাণ্ডে এমনটাই দাবি করা হলো এনআইএ সূত্রে। 18ই মার্চ ভাঙড়ের চালতাবেরিয়ার পশ্চিম বামুনিয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণ হয়। পুলিশি তদন্তে উঠে আসে বোমা বাঁধতে গিয়েই জখম হন তৃণমূলের বুথ সভাপতি মসিউর কাজী। পরে অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যু হয় তার। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত ওহিদুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক ছিলেন, যিনি এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত। এই ঘটনার তদন্তভার যায় এনআইএর হাতে। স্থানীয় সূত্রে খবর, শনিবার ওহিদুল ইসলামকে এলাকায় দেখতে পেয়ে গণধোলাই দেয় কয়েকজন। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করে এনআইএ। এনআইএ সূত্রে দাবি, ভাঙড়ের ভোটের জন্যই চালতাবেরিয়ায় তৈরি হচ্ছিল বোমা। সেই বোমা তৈরি করতে গিয়েই 18ই মার্চ চালতাবেরিয়ার পশ্চিম বামুনিয়া গ্রামে বিস্ফোরণ ঘটে। ওই দিন বিস্ফোরণ স্থলেই ছিল ওহিদুল ইসলাম। ভাঙড়ের বিভিন্ন নেতার সঙ্গে যোগ ছিল এই ওহিদুল ইসলামের। বিজেপির আইটি সেলের প্রধান অমিত পালব্য এক্স হ্যান্ডেলে এই ছবিটি পোস্ট করেছেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না যে শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা ওহিদুল ইসলামকে স্থানীয় বাসিন্দারা চকমরিচা তেঁতুলতলা ঘাট এলাকায় দেখতে পান। স্থানীয়রা তাকে ঘিরে ধরে এবং পুলিশের হাতে তুলে দেবার আগে তাকে বেধড়ক মারধর করে। আসলে আইএসএফ এর পায়ের তলা থেকে যখন জমি সরছে, তখন এই ধরনের নোংরা খেলা নওশাদ সিদ্দিকী খেলাতে চাইছে। আমরা প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে আমাদের। আমরা কমপ্লেন করেছি, অবিলম্বে আবুল খায়ের নামক এবং তার সঙ্গে যারা যারা ছিল সেই সমাজ বিরোধীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যদিকে এই ইস্যুতে তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক। বোমার তৃণমূল সমর্থক, আর ভাঙড়ে বোমাটা একটা চেনা শব্দ। সুতরাং যেভাবে চলছিল সেভাবেই চলছে। তৃণমূল কংগ্রেস হতাশা আতঙ্ক থেকে আরো বেশি বোমা বাঁধছে। ভাঙড়ে যে দলের বিধায়ক রয়েছে, সেই আইএসএফ এর বিভিন্ন কার্যকর্তাদের কখনো ক্লাব থেকে, কখনো বাড়ির ড্রয়িং রুম থেকে, কখনো বিছানার তলা থেকে ভুরি ভুরি তাজা বোমা তো বহুবার আমরা দেখেছি উদ্ধার হয়েছে। আর এখন ভাঙড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লার কাছে ভরাডুবি অবশ্যম্ভাবী বুঝতে পেরে তারা আবার সন্ত্রাসকে হাতিয়ার করার চেষ্টা করছে। চালতাবেরিয়া বিস্ফোরণ কাণ্ডে ধৃত ওহিদুলকে সোমবার এনআইএ এর বিশেষ আদালতে তোলা হলে তাকে 30 এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। একদিকে ভাঙড়ে বিস্ফোরণ কাণ্ডে তদন্ত করছে এনআইএ। ভোটের দুদিন আগেও বোমা উদ্ধার হচ্ছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে উত্তর 24 পরগনার হাবড়ায়। সোমবার ভাঙড়ের পোলের হাটে পুলিশি তল্লাশিতে উদ্ধার হয়েছে ব্যাগ ভর্তি তাজা বোমা। এই নিয়ে পরপর 3 দিনে ভাঙড়ের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হলো শতাধিক বোমা। ভাঙড়ের পাশাপাশি এদিন উত্তর 24 পরগনার হাবড়ার দক্ষিণ সরাই নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের গেটের সামনে থেকে উদ্ধার 8টি সকেট বোমা। হাবড়া বিধানসভায় বহু জায়গায় আছে তৃণমূলের যারা ক্রিমিনাল আছে, চোর ডাকাত ক্রিমিনাল, এদের কাছে এরা আর্মস ফার্ম বোম মজুত করে রেখেছে। মানে একটা স্কুলের পাশে ওইভাবে ওপেন বোমগুলো রেখে দিয়েছে। এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। আমি আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ধিক্কার জানাই। ভোটের মুখে রবিবার ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকায় বোমা উদ্ধারের ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ-কে। এই আবহে সবার প্রশ্ন একটাই, বুধবার ভোটে ভাঙড় কি ভয়ডরহীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে? পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।